কথাটা ঠিকই বলেছে বলাই। আচ্ছা, তাহলে কাল থেকে আরো কিছু সেবককে এখানে নিয়োগ করে দিই। বাবা, সেবক কেন? যারা অর্থের জন্য কাজ করে তাদের হাতে বানানো মাখন মিষ্টি হয় না বাবা। আর সেবকদের কি ভরসা, আজ আছে কাল নেই। আমাদের মায়ের জন্য এমন একটা সমাধান খুঁজতে হবে যা স্থায়ী হবে। এমন একজন সঙ্গী যে সব সময় মায়ের সাহায্য করবে, যে মায়ের সেবা করতে পারবে প্রতিদিন। কি রাধা, ঠিক বলছি তো আমি? বলাই, অনেক কাজ পড়ে আছে, একদম সময় নেই। যা বলার সোজাসুজি বলো। ঠিক আছে, তাহলে আমি স্পষ্ট করেই বলছি যে আমার মনে হয় যে সময় হয়ে গেছে এই বাড়িতে একটা বউ আনার। কখনো কোনো পাখিকে দেখেছেন? যখন তারা ডিম পাড়তে প্রস্তুত হয় তখন তারা সবচেয়ে আগে একটা স্থান খোঁজে, একটা স্থান যা বর্ষা, রৌদ্র আর শত্রুর থেকে সুরক্ষিত হয়। তারপর তারা বাসা তৈরি করে, তারপরেই ডিম পাড়ে। আর তারপর যখন সেই ডিম ফুটে তার সন্তানদের জন্ম হয়, সে তাদের খাবার খাওয়ায়, তাদের রক্ষণাবেক্ষণ করে। কিন্তু যখন তাদের ডানা গজায় তখন না সে তাদের খাবার দেয় আর না তাদের বাসা বানাতে শেখায়। শুধুমাত্র তাদের উড়তে শেখায় সে। তারপর সেই বাচ্চারা আকাশে উড়তে শিখে নিজেরাই নিজেদের খাবার জোগাড় করতে শিখে যায়, নিজেরাই নিজেদের বাসা বানাতে শিখে যায়। আর আমরা মানুষেরা কি করি? আমাদের সন্তান বড় হয়ে যাওয়া সত্ত্বেও তাদের নিয়ে সর্বদা দুশ্চিন্তা করি। তার জন্য আমরা গৃহ নির্মাণের চেষ্টা করি। নিজের সন্তানকে আরও শক্তিশালী করে গড়ে তোলার বদলে তাকে আমরা দুর্বল করে দিই। জীবনে সেটাই করুন যা একটা পাখি করে। নিজের সন্তানকে আকাশে ওড়ার শিক্ষা দিন, সংস্কার দিন, আর একটা নির্দিষ্ট সময়ের পরে তাকে নিজের আকাশ নির্ধারণ করতে মুক্ত করে দিন। রাধা রাধা।